ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া সহ দেশটিকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে একটি প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে এ প্রস্তাবের ওপর একটি ভোটাভুটি হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে 193টি দেশের মধ্যে বাংলাদেশ সহ 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অপরদিকে এর বিপক্ষে ভোট দেয় 9টি দেশ। ভোটদানে বিরত ছিল 25টি দেশ। অবশ্য এ ভোটের মধ্য দিয়ে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন, তবে দেশটিকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে এটি। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রেও এর ভূমিকা থাকবে বেশ জোরালো। এপ্রিলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে তা খারিজ হয়ে যায়। উল্লেখ্য 2012 সাল থেকে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হিসেবে মর্যাদা পাচ্ছে ফিলিস্তিন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 35,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 78,000-এরও বেশি ফিলিস্তিনি। এমনই ভয়াবহ তথ্য জানিয়েছে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অপরদিকে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের চলমান বর্বরতার বড় প্রভাব পড়েছে ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিত্বের উপর। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে 300 জন ইমাম এবং ধর্মীয় ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া 500-রও বেশি মসজিদ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি আংশিকভাবে ধ্বংস করেছে আরও অসংখ্য মসজিদ। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।